কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবিও অনেক বক্তব্য আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোন সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে, তা উচ্চ আদালতের নির্দেশ না পবিত্র সংবিধানের আলোকেই কেবলমাত্র বাস্তবায়িত। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কিত সংবিধানের 19 অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করে রাষ্ট্র। সেখানে আরো বলা হয়েছে মানুষে মানুষে সামাজিক অর্থনৈতিক অসাম্য বিলোপের জন্য নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নে সমাজ স্তর অর্জনের উদ্দেশ্যে সুযোগ সুবিধা দান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা করবে। জাতীয় জীবনে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। অথচ গত কয়েক বছরে কোটা না থাকার ফলে সরকারি চাকরিতে মেয়েদের অন্তর্ভুক্তি হতাশাজনকভাবে কমে গেছে। কোটা না থাকা পুলিশের চাকরিতে মাত্র 4 জন নারী অফিসার সুযোগ পেয়েছে। ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে 2 জন নারী। 50টি জেলায় দেশে নারীরা ক্যাডার সার্ভিসে যোগদানের সুযোগ পায়নি। 23টি জেলা একজনও পুলিশের চাকরি পায়। সংবিধানের উল্লেখিত বিধানের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের সকল জনগোষ্ঠী যাতে সরকারি চাকরি সকল ক্ষেত্রে সমানভাবে সুযোগ পায়, রাষ্ট্র সমাজে যাতে কোনো বৈষম্য না থাকে সেই জন্য ব্যবস্থা রাখা হয়েছে।